রিয়াজ সুমন। রিয়াজ, চামড়ার দরপতনের কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? ধন্যবাদ আয়েশা। আমি আছি রাজধানীর লালবাগের পোস্তায়। আপনি জানেন যে পোস্তা হচ্ছে এই চামড়া সংরক্ষণ বেচাকেনার একটি প্রাচীনতম জায়গা। যদিও এখন এই চামড়া বেচাকেনার বড় একটি কেন্দ্রস্থল হচ্ছে সাভারের হেমায়েতপুর, তবে এখনও যেহেতু এখানে প্রায় 50টির অধিক আড়ত রয়েছে, সে কারণে এখানেও কিন্তু প্রচুর পরিমাণে চামড়া আসে এবং সেগুলো কেনা বেচা হয়। আজকে তৃতীয় দিনে আমরা যেই চিত্রটি দেখতে পেয়েছি যে আসলে সংখ্যা গতকালকের তুলনায় অনেক কম হলেও আসছে, কিছু কিছু চামড়া আসছে। আজকে তৃতীয় দিন যারা পশু কোরবানি দিয়েছেন তারা কিন্তু চামড়া নিয়ে আসছেন এবং এখানে বেচাকেনা করছেন। আপনি যেমনটা বলছিলেন যে চামড়ার দাম কম নিয়ে বা দরপতন, সেটি আসলে নিয়ে যে বিষয়টি আছে, আসলে ক্রেতা বিক্রেতার মধ্যে একটি মতবিরোধ রয়েছে। বিক্রেতারা বলছেন যে তারা সরকারের দেওয়া দাম পাচ্ছেন না, কিন্তু ক্রেতারা বলছেন যে আসলে দাম লবণযুক্ত যে চামড়া সেটির দাম নির্ধারণ করা হয়েছে 1350 টাকা, এটি ঢাকার মধ্যে, এবং ঢাকার বাইরে 1150 টাকা। কিন্তু অনেকেই কাঁচা অর্থাৎ লবণ ছাড়া যে চামড়া সেগুলো দাম নিয়ে তারাই বলছেন যে সেই দামটি তারা পাচ্ছেন না, যে কারণে এটি একটি মতবিরোধ রয়েছে। আড়তদাররা এই চামড়াগুলো এখন সংরক্ষণ করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিটি আড়তে চামড়া সংরক্ষণ করা হয়েছে। পোস্তার এই আড়তগুলোতে প্রায় এখন পর্যন্ত প্রায় 70,000 চামড়া সংরক্ষণ করা হয়েছে। যদিও লক্ষ্যমাত্রার তুলনায় এখনও পিছিয়ে আছে এখানকার আড়তদাররা। তারা বলছেন যে আসলে তারা যে লক্ষ্যমাত্রা নিয়ে সংরক্ষণ করার কথা সেটি আসলে এখনও তারা করতে পারেননি, এবং তারা বলছেন যে আজকের দিন পর্যন্ত হয়তো এই সংখ্যাটা আরও কিছুটা বাড়বে বলে তারা আশা করছেন। আয়শা, আমার কাছে রাজধানীর লালবাগ থেকে এই ছিল চামড়ার আড়তের সবশেষ তথ্য। আয়শা। রিয়াজ সুমন, আপনাকে ধন্যবাদ। আয়েশা, যেমনটি সকাল থেকে জানাচ্ছিলাম যে আজকেও কিন্তু ঈদের তৃতীয় দিন বেশ কিছু জায়গায় রাজধানী কিন্তু কোরবানি হয়েছে, মানুষ কোরবানি করছেন এবং পশুর যে বর্জ্যগুলো সেগুলো কিন্তু ফেলছেন। এবং সকাল থেকেই দেখেছি সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন কর্মী রয়েছে তারা কিন্তু বেশ তৎপরতার সাথেই এই ময়লাগুলো অপসারণের কাজ করছিল। কিছুক্ষণ আগেও এখান থেকে 2 গাড়ি কিন্তু ময়লা অপসারণ করা হয়েছে, আমরা তাদেরকে নিয়ে যেতে দেখেছি। এবং বেশ কিছু এলাকায় কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে ময়লা অপসারণ করা হয়নি, সেখানে দৈনন্দিন ময়লার আবর্জনার সাথে কিন্তু এই পশুর যে বর্জ্য সেটিও যুক্ত হয়ে একটি উৎকট গন্ধ এবং পরিবেশটি আসলে নোংরা হয়ে রয়েছে, এমন কিন্তু অভিযোগ কিছু এলাকায় করেছেন। এবং অধিকাংশ এলাকায় উত্তর সিটি কর্পোরেশনের অধিকাংশ এলাকায় যেটি রয়েছে সেটি কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এরই মধ্যে বলতে গেলে যদি আমরা পার্সেন্টেজের হিসাবে বলতে চাই, শতকরা হিসাবে বলতে চাই, প্রায় 99% জায়গায় কিন্তু এরই মধ্যে পুরোপুরি যেই পশুর বর্জ্য সেটি অপসারণ করতে সক্ষম হয়েছে উত্তর সিটি কর্পোরেশন, এমনটি কিন্তু বলছেন এলাকাবাসী। এবং উত্তর সিটি কর্পোরেশন যেই তাদের প্রতিশ্রুতিটা দিয়েছিল সেই প্রতিশ্রুতি আসলে সম্পূর্ণরূপে পূরণ করেছে বলে তারা কিন্তু এখানে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন, এবং এতে কিন্তু তারা বেশ খুশি। তবে এই যে বৃষ্টির কারণে কিন্তু বেশি হলো ঝামেলা হচ্ছে, যে সেটি হচ্ছে যে এই পশুর যেই বর্জ্যগুলো রয়েছে সেই বর্জ্যগুলো আসলে পানির সাথে মিশে দুর্গন্ধ বেশি হচ্ছে, যার কারণে যেইটুকু অংশ রয়েছে সেটা যাতে দ্রুত অপসারণ করা হয় সেই দাবিটি কিন্তু স্থানীয়দের পক্ষ থেকে রয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। আয়েশা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।